হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার একটা ব্লগে। তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো অনিশ গেছিল ড্রয়িং থেকে আসার পরে চলে এসেছি। তারপরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সারা দিনটা তারপর আমার কীভাবে কাটলো। এই দেখো, সকালবেলা এসেছি, সকালে কিছু খেয়ে যাইনি সেইভাবে। তো বাড়ি আসার পরে আমি একটু খাবো দুধ দিয়ে রুটি, দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। তো খেয়ে নিই তোমাদের সাথে, তারপরে আবার গল্প করব খেয়ে নেওয়ার পরে। আর বাকি বাড়িতে আসার পরে তো কাজ থাকেই অনেক, তাই না বলো? আসার পরে ওকে ও দেখলে ম্যাগি খেলো, তারপর ওকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নিয়ে এই যে ড্রয়িংয়ের ব্যাগটা এবার গুছিয়ে রাখবো, যেগুলো বের করে নেব। আর এই যে চকলেট দিয়েছিল, সে চকলেটটা ওকে এখন খেতে দেব। ও খেয়ে একটু খাবে আর কিছুটা রেখে দেবে, পুরোটা একবারে খায় না। আর তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আমি চকলেট খাচ্ছি, দেখো। তোমরা চলে আসো অনিশের চকলেটটা খেতে। দেখো ড্রয়িংয়ের ব্যাগটা কিভাবে রেখেছি আমি, টেন্সিলগুলো সব গুছিয়ে রেখে দিই। আবার বিকালবেলা ড্রয়িং আছে, ওর ক্লাস আছে ড্রয়িংয়ের, সেই জন্য এখন যদি গুছিয়ে না রাখি বিকালবেলা অসুবিধা হয়ে যাবে। একবার এগুলো পরিষ্কার করে রেখে দিলে আমার অসুবিধা থাকবে না, তখন আর তাড়াহুড়ো করতে হবে না। তারপর ওর ব্যাগের সোয়েটারগুলো, ব্যাগপত্রগুলো সবই গুছিয়ে নেব। আমার যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, ওর সোয়েটার, জামা কাপড় সব কিছুই গুছিয়ে নেব এখন, তো সুবিধা হবে, তাই না বলো? আর জানো তো, এই যে জ্যাকেটটা আমি ভাঁজ করছি না, এই জ্যাকেটটা যে আমি কোথায় রাখলাম কে জানে, আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কি যে মুশকিলে পড়লাম কে জানে। তার সাথে এই টুপিটাও জানি না কোথায় রেখেছি, সেদিন ভাঁজ করে গুছিয়ে আমি, আর পরের দিন খুঁজে পেলাম না। দেখি কবে খুঁজে পাই। আমি এখনো পর্যন্ত সেইভাবে সামনের দিকে একটু চেষ্টা করলাম খোঁজার, তো পেলাম না। তো আর কি করা যাবে বলো? তো এগুলো গুছিয়ে নিয়েছি। আর কার্পেটটা বাইরে রোদ্দুরে দেওয়া ছিল, আমি তুলে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে নিচে পেতে দিলাম আবার, কেননা ঠান্ডা তো ভালোই আছে না বলো? তো সারা দিনটাতে এইভাবেই কাটছে। অনিশকে খাইয়ে নিয়েছি, খাইয়ে এখন টিভি দেখছে, টিভি দেখতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে। আমি যে রান্না করেছিলাম, এই যে বড়ি সিদ্ধ, শিমের ঝালে আর মাছের ঝোল হয়েছে, তেলাপিয়া মাছের ঝোল, সেটাই খেতে দিলাম তোমাদের দাদাভাইকে। আমিও খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে লেটে আসে, তো সেই জন্য খেতে একটু দেরি হয়ে গেছে। তো কি আর করা যাবে, তাই না বলো? সব সময় তো আর সবার একসাথে খাওয়া দাওয়া হয় না। অনিশ বললাম না টিভি দেখছে, এই দেখো টিভি দেখছে। তারপর চলে আসলাম, এই যে আমি তো আগেই চলে এসেছি, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসেছি শুতে। আর এখন তো অনিশ ঘুমাবে না, একটু শোয়াবো। তোমাদের দাদাভাইও শোবে, কেননা 4:30 থেকে অনিশের ড্রয়িং ক্লাস আছে বললাম না। এখন একটু কম্বলের মধ্যে একটু আরাম করে শুয়ে নিই, তারপর ওকে 4:30টার সময় ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। এখন ও কিছুতেই ঘুমাবে না, কেননা এইটুকুর জন্য আরও ঘুমাতে চায় না কোনো, আর আমিও সেইভাবে চাপ দিই না। তো ঠিক আছে, চলো দেখি এবার। 4:30 তো মনে হয় বেজেই গেল। এই যে 4:30 বেজে গেছে, দেখো আমাদের দরজা বন্ধ আছে। এই যে কেমন অন্ধকার লাগছে, এবার বাইরে দেখবে যেই দরজাটা খুলবে কতটা আলো। এই যে পরিষ্কার, 4:30টার সময় তো একদমই পরিষ্কার থাকে, তাই না বলো? অনিশ দৌড়াচ্ছে আগে আগে, তোমাদের দাদাভাই আছে পিছনে। তো অনিশকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, একটু দরকার আছে, সেই জন্য। 2 দিন আগের ব্লগ যেটা দিয়েছিলাম, সেই ব্লগটাতে দেখেছো আমরা পেন্সিল বক্স নিয়ে এসেছি, ইরেজার শার্পনার, সেগুলো নিয়ে এসেছি। তার সাথে এখন চকলেট বাকি আছে, সেই চকলেটটা আনতে এখন তোমাদের দাদাভাই যাবে। এসে আবার দোকান খুলবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে, যে তাড়াতাড়ি না গেলে দোকান খোলার সময় আবার পেরিয়ে যাবে, দেরি হয়ে যাবে। তো অনেক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু দেখলাম যে টিচার এসছে কিনা। তো এই যে দেখো, এই সামনের বাড়িটাতেই যাবে অনেক ড্রয়িং করতে, টিচার এখনো আসেনি, ঘরে থাকবে, সেই জন্য একটু লেট করেই দেয়া হলো। তো দেখি আমি একবার ঘুরে যাব টিচার এসছে কিনা, কেননা ভয় লাগে, রাস্তার ধারে বাড়ি তো, যদি বন্ধুরা সব বাইরে বেরিয়ে আসে, রাস্তায় চলে আসে, সেই জন্য। বললাম না তোমাদের দাদাভাই যাবে আবার বাজারে, একটু রাতে চাউমিন হবে, সেই জন্য আমি একটু বাঁধাকপি কেটে নিলাম আর বাদবাকিগুলো কেটে নিয়েছি। অনিশ চলে এসছে
ড্রয়িং থেকে, দেখো। আর এই এই যে ড্রয়িং করিয়েছে এগুলো দেখো, খুব সুন্দর কিন্তু ড্রয়িং করেছে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগছে। দেখো কতটুকুর মধ্যে ড্রয়িং ক্লাস কমপ্লিটও হয়ে গেল, তাই না বলো? এই যে গেল, তারপর আবার চলেও আসলো, তাই না? এই যে দেখো কত সুন্দর ড্রয়িং করেছে। আর বললাম না তোমাদের দাদাভাই গেছে, এই দেখো দাদাভাই চকলেট নিয়ে চলে এসছে। তো ঠিক আছে, তোমাদের দাদাভাইকে আমি একটু চা করে দিয়ে ও দোকানে যাবে, সেই জন্য। কেননা শীতকালের দিন একটু ও চা খেতে ভালোবাসে না, তবুও ওই ঠান্ডার মধ্যে ঘুরে আসলো, আবার ঠান্ডাতে বসবে, সেই জন্য আমি একটু চা করে দিই ওকে। চাটা খেয়ে আর অনিশের দুধটাও ওইদিকে গরম করে নিচ্ছি, কেননা ওকে দুধ দেবো, এসছে ড্রয়িং থেকে, সেই জন্য। আর আমি এদিকে দেখো প্যাকেট করতে বসেও গেছি, প্যাকিং করতে। বক্সগুলো সেট না করে নিলে ওখানে গিয়ে অসুবিধা হয়ে যাবে। আর বক্সগুলো কিসের জন্য সাজাচ্ছি তোমরা কিন্তু পরের ব্লগটা অবশ্যই ফলো করো। এই ব্লগটা তো ফুল ওয়াচ করো বন্ধুরা, প্লিজ 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 তোমরা স্কিপ করো না, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ফুল ওয়াচ করো ভিডিওগুলো, বেশ ভালো লাগবে। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কি তোমাদের ভালো লাগবে? যে মাঝে কী ছিল তোমরা তো জানতেই পারবে না, তাই না? দেখো পেন্সিল বক্সের মধ্যে একটা পেন্সিল, একটা ইরেজার, একটা শার্পনার আর 4টে করে চকলেট দেবো। এখন প্রথমে বুঝতে পারিনি, 2টো চকলেট দিয়েছিলাম, তারপর দেখলাম অনেক চকলেট রয়েছে, তো 4টে করে চকলেট দিয়ে দিয়েছি। তো বেশ ভালোই লাগছিল আমার এগুলো করতে, বেশ মনের আনন্দে আমি এগুলো করছি। তো কিসের জন্য করছি সেটা কিন্তু পরের ব্লগ তোমরা ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই যে এখনো এই যে এই কটা রয়েছে রেডি করেছি, আর অনিশের জন্য কিছু রেখে দিলাম, অনিশের ইচ্ছা ও করবে সেই জন্য। আর রাতে আছে দেখো বেগুন পোড়া আছে, দেখো বেগুন পোড়াটা মাখা হবে। এদিকে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি করা হয়েছে। আর রাতে খাওয়া হবে এই যে, ও আমার ননদের বাড়িতে ছিল পুজো, সেই জন্য পুজোর জন্য আমরা তো যাইনি, দিদিভাই গেছিলো, দাদাভাই অনুষ্কা গেছিলো, ওরা নিয়ে এসছে খিচুড়ি এনেছে, তারপর আছে রুটি আর মিষ্টি। তো তোমরা চলে আসো, সবাই ডিনার করতে চলে আসো, আমরাও ডিনার করে নেব। তো বেশ ঠিক আছে, ভিডিওটা এ পর্যন্তই থাকলো। লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। এভাবে